জমি কেলেঙ্কারিতে ইতিমধ্যে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সেই মামলা তদন্তভারে সিআইডি। সুমিতের বাড়িতেও যায় সিআইডি। এবার সেই মামলার বিস্ফোরক তথ্য উঠে এসেছে সিএনএর হাতে। সরকারি জমির উপর গড়ে উঠেছে হোটেল ও পেট্রোল পাম্প, যার মালিক প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা ঘনিষ্ঠ স্থানীয় ব্যবসায়ী শরফুদ্দিন খানের স্ত্রী মালতী বিবি। পাশাপাশি এই মামলায় উঠে এসেছে কৈলাস আগরওয়াল, নিত্য রায় সহ আরও বেশ কয়েকজনের নাম। অভিযুক্তদের খোঁজে তদন্ত জারি। শালবনীর জমি জালিয়াতি মামলা, সেখানে অভিযুক্ত এক ব্যক্তির স্ত্রীর নামে সরকারি জায়গার উপর রয়েছে হোটেল এবং পেট্রোল পাম্প। যে তথ্য উঠে এলো যে 2014 সালে কিন্তু ব্যক্তিগতভাবে এই সরকারি জায়গা কিন্তু রায়ত্ব জায়গা হিসাবে রেকর্ড হয়ে গেছিল। পরে সেটা কিন্তু আবারও কিন্তু সেটা নতুন করে কিন্তু সরকারি 1 নম্বর খতিয়ানের জায়গা রেকর্ড করা হয়, সেটা 2023 সালে। শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। এবার সিআইডি তদন্তভার গ্রহণের পরেই মুখ খুললেন জমি জালিয়াতি মামলার অভিযোগকারী শেখ ইমরান। অভিযোগ, তৎকালীন তৃণমূল সরকারের আমলে বিএলআরওর সহযোগিতায় যোগেশ্বরপুর মৌজার একটি সরকারি জমি প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা ঘনিষ্ঠ ব্যবসায়ী শরফুদ্দিন খান হাতিয়ে নেয়। সরকারি সেই জমির উপরে গড়ে ওঠে বিশাল পেট্রোল পাম্প এবং হোটেল। পরে সেই জমি নিয়ে অভিযোগ জানানোর পরেই জমির রেকর্ড পুনরুদ্ধার করা হয়। বর্তমানে ওই জমি রয়েছে 1 নম্বর খতিয়ানে। রেকর্ড অনুযায়ী জমির মালিক বর্তমান রাজ্য সরকার। আর এইভাবেই দিনের পর দিন জমি জালিয়াতি করে নিজেদের পকেট ভরিয়েছে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়রা। শুধু তাই নয়, ইমরানকেও এই মামলা থেকে সরে আসার জন্য আগের তৃণমূল সরকারের তরফে চাপ দেওয়ার অভিযোগ। আমি কমপ্লেন করেছি, গ্রামবাসীরা কমপ্লেন করেছিল। এই শুধু পাম্প একটা হোটেল নয়, অনেক কিছুই এর মধ্যে হোটেল আছে, পেট্রোল পাম্প আছে। কেউ প্রাচীর দিয়ে করে ঘিরে রেখেছে, জমি প্রপার্টারিং করবে বলে এরকম প্রাচীর দিয়ে প্রচুর কোটি কোটি টাকা লোন নেওয়া হচ্ছে, কিন্তু কিছু হয়নি। তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক ছিল, জেলা সভাপতি এবং কিছু মাস এমএলএ ছিল, উনিও বিভিন্নভাবে আমাকে বলেছিল যে এটা চেপে যেতে, এবং কলকাতাতে ফোন এসেছিল যে এটা চেপে যাওয়ার জন্য। সরকারি জমি যাতে সরকার কোনো কিছু প্রজেক্ট করুক, ঠিক আছে, আমরা তাতে রাজি আছি। কিন্তু এই যে এই সমস্ত জায়গায় এই যে প্রমোটারের মাধ্যমে মানে কিছু ব্যক্তিগতভাবে কিছু দালালরা এসে জায়গা দখল করে নেবে, যেখানে সেখানে রাতারাতি পাঁচিল তুলে দেবে, এটা আমরা কিন্তু পছন্দ করছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের পাশাপাশি বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে সিআইডি। সরকারি জায়গার উপর হোটেল থেকে পেট্রোল পাম্প করে ওঠার ব্যাপারে কিছুই জানতেন না বলে সাফাই হোটেল ম্যানেজার থেকে পেট্রোল পাম্পের ম্যানেজারের। হোটেলটা মালতী বিবির নামে আছে। হাজবেন্ডের নাম শরফুদ্দিন খান। উনি আসতেন এখানে? হ্যাঁ, উনি আসতেন, এখন শরীর খারাপের জন্য আসতে পারেন। এই জায়গাটা সরকারি জায়গা জানেন আপনি? না, আমি এটা মালিকের ব্যাপার কি করে জানো বলুন। পাম্পটা 2014 সাল থেকে চলছে। আচ্ছা, এই পাম্পটা কার নামে রয়েছে? পাম্পটা মালতী বিবি। ওনার হাজবেন্ডের নাম? হাজবেন্ড সরফুদ্দিন খান। শরফুদ্দিন খান। আচ্ছা, পাম্পের এই জায়গা যে সরকারি জায়গা বা কিছু এইভাবে জানেন? না, এইসব ব্যাপার আমরা জানি না, আমরা এমপ্লয়ি এখানে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই যেন শাস্তি পায়, আর্জি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর গুছাই। যে তৃণমূল নেতা এই জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আছেন, তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, প্রত্যেকে যাতে সিআইডি তদন্তের আওতায় আসে, তার জন্য আমিও মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি জানাবো। এই জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আছেন, একরের পর একর জমি দখল করেছেন বেআইনিভাবে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আইনের আওতায় আসুক, সিআইডির আওতায় আসুক। এই তদন্ত দ্রুত যাতে হয়, সেজন্য আমিও আহ্বান জানাচ্ছি। জেলার শালবনীতে সরকারি জমি ভুয়ো নথির মাধ্যমে দখল এবং বিক্রির অভিযোগ উঠেছিল সুমিতের বিরুদ্ধে। অভিযোগ, টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রি হতো। কিভাবে সরকারি জমি বিক্রি হলো, এই বিষয়ে কি কিছুই জানতো না তৎকালীন তৃণমূল সরকার, নাকি জানার পরেও চুপ ছিল? সবটা তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদান্যতাতেই হয়েছে? উঠছে একাধিক প্রশ্ন। 23 সালে যেখানে 1 নম্বর খতিয়ানে জায়গা উঠে গেল, তারপরেও এই 3 বছর ধরে কিভাবে রমরমিয়ে চলছে হোটেল এবং পেট্রোল পাম্প, সামান্য নোটিশটুকু কিন্তু করা হয়নি। এবং এই যে কেন করা হলো না, সে উত্তর কিন্তু তিনি এখনো পর্যন্ত দিতে পারলেন না। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অয়নের সঙ্গে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।